নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের আজকের ভিডিওতে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে আমাদের তো লোকসভা ইলেকশন হয়ে গেছে এবং রেজাল্টও বেরিয়ে গেছে। তো আজকে আমাদের প্রধানমন্ত্রী তিনি শপথ নিতে চলেছেন। তো আমাদের যে সমস্ত বন্ধুরা রয়েছেন যারা ট্রেডিং করেন এবং ইনভেস্টমেন্ট করেন ইন্ডিয়ান স্টক মার্কেটে, তো তারা এখন তাদের মনে সংশয় রয়েছে যে মার্কেট কি ওপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে, বা এই যে আজকে পার্টিটি তৈরি হচ্ছে বা যে গভর্নমেন্ট তৈরি হচ্ছে সেই গভর্নমেন্টটি টিকবে কি টিকবে না। তো সেই সমস্ত নিয়েই আজকের ভিডিওটি। তো ভিডিওটি পুরোটা দেখুন, তো আপনাদের কাছে আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে যে আপনাদের কীরকম পদক্ষেপ নেওয়া উচিত আমাদের এবার এই গভর্নমেন্টের উপর নির্ভর করে। তো স্টক মার্কেটে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বড় মানে কি বলবো, একটা প্রভাব কিন্তু স্টক মার্কেটের উপর থাকে। তো আমাদের সবসময় পলিটিক্সের ব্যাপারটাও খেয়াল রাখতে হয় স্টক মার্কেটে যখন আমরা নিজেদের ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং জার্নিটা কন্টিনিউ করি। তো চলুন কিন্তু বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা রিকোয়েস্ট করবো, চ্যানেলটি নতুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুবান্ধব বা রিলেটিভদের সাথে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন। নেক্সট টাইম যখন আমি এরকম ভিডিও আবার নিয়ে আসবো তখন আপনার কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। তো বন্ধুরা সবার প্রথম এইটা আমরা জেনে নিই যে এই যে গভর্নমেন্টটা হচ্ছে, অনেকের মনে রয়েছে যে এই গভর্নমেন্টটা বেশি দিন স্থায়িত্ব হবে কিনা, এই গভর্নমেন্টের বা স্থায়ী হবে কিনা বেসিক্যালি। তো দেখুন, আপনি অনেকেই ভাবছে যে এটা একটা মিলিত গভর্নমেন্ট হচ্ছে। এটা বিজেপি গভর্নমেন্ট তো নিজেরা মেজরিটিতে এসে শুধু যে নিজেরাই যে গভর্নমেন্ট তৈরি করছে তা তো নয়। তো এই গভর্নমেন্ট একটি মিলিত গভর্নমেন্ট হচ্ছে, বাকি আরও দুটো পার্টিকে সঙ্গে নিয়ে এবং বেশ কিছু আরও পার্টিকে সঙ্গে নিয়ে। তো দেখুন, আপনি যদি দেখেন ভারতবর্ষের ইতিহাসে, তাহলে কিন্তু আপনি দেখবেন যে 2014 সালের আগে বা রাজীব গান্ধীর প্রধানমন্ত্রী যে টাইমে ছিলেন তারপরে কোনো সময় কিন্তু কোনো পার্টি নিজে কিন্তু মেজরিটিতে এই গভর্নমেন্ট বানায়নি। সবাইকেই কিন্তু একটা জোট হয়ে গভর্নমেন্ট বানাতে হয়েছিল। একমাত্র অনেক দিন পর, রাজীব গান্ধীর পর যদি আপনি দেখেন, তাহলে কিন্তু নরেন্দ্র মোদী সে কিন্তু 2014-তে নিজের বিজেপিতে মেজরিটিতে এসে সে কিন্তু একটা নিজস্ব মেজরিটি গভর্নমেন্ট কিন্তু বানিয়েছিল। বাট সেটি কন্টিনিউ দুবার হয়েছে, 2014-তে হয়েছে, 2019-এ হয়েছে, বাট 2024-এ দেখা গেল সেই কিন্তু আবার পুরনো ইতিহাস ভারতবর্ষের মানে কেন্দ্রীয় সরকারের মধ্যে কিন্তু ফিরে এলো। তো সেখানে কিন্তু আবার মোদিজিকে কিন্তু একটা মিলিত গভর্নমেন্ট কিন্তু তৈরি করতে হচ্ছে। তো সে অনেক দিন কিন্তু গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, সে পলিটিক্স ব্যাপারটা কিন্তু অনেক ভালো বোঝে এবং সেই জন্য কিন্তু তিনি আজকে প্রধানমন্ত্রী হতে পেরেছেন। তো আজকে আমরা বিভিন্ন নিউজ চ্যানেল দেখছি, বিভিন্ন সংবাদ মাধ্যম দেখছি, তো বিভিন্ন তার মুখে বিভিন্ন রকম কথা শুনে তো আমরা একটা ডাউটফুল একটা আমাদের মাইন্ড হয়ে যাচ্ছে যে সত্যি কি গভর্নমেন্ট টিকবে কিনা বা 5 বছর কন্টিনিউ করতে পারবে কিনা। তো দেখুন, আমাদের দিয়ে অনেক ভালো উনি জানেন, তো ওনার উপর পুরোপুরি আস্থা রাখা উচিত। তো উনি প্রধানমন্ত্রী হওয়ার আগে এটাও একটা মিডিয়া বলছিল যে সে তো একটা স্টেটের মুখ্যমন্ত্রী ছিল, বাট সেখান দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টে আসার পর এবং দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর সে বিদেশের সঙ্গে কত ভালো রিলেশন তৈরি করতে পারবে, বা সে আদৌ প্রধানমন্ত্রীর চেয়ারটার যে সম্মান বা যেই কার্যকলাপ সেটাকে সে পরিপূর্ণ করতে পারবে কিনা। তো আমরা যদি লাস্ট 10 বছর দেখি, তো আশা করি সে অনেক বড় বড় ডিসিশান নিয়েছে এবং যেগুলো আগেকার দিনে কোনো গভর্নমেন্ট কিন্তু ডিসিশান নেয়নি, বাট সে নিয়েছে এবং সেগুলোকে কিন্তু পুরোপুরিভাবে ফুলফিল করেছে। এবং আপনি যদি দেখেন আমাদের ইন্টারন্যাশনাল লেভেলের যে রিলেশান, সেটা কিন্তু মোদিজি অনেক ভালোভাবে কিন্তু বানিয়েছে। এবং আপনি যদি দেখেন বিভিন্ন সময় এমন কোনো দেশ নেই, এমন কোনো রাষ্ট্র নেই যার এগেনস্টে কিন্তু ইন্ডিয়াকে আজকে তা বাজে নজরে দেখা হয় বা কিছু। আপনি যদি দেখেন যে 10 বছর আগে ইন্ডিয়ার প্রতি যে অন্যান্য দেশের মানুষের যে একটা নজর ছিল, সেই নজরটা কিন্তু অনেক ডেভেলপ করেছে আজকে। তো সেখানে মোদিজির যে প্রশ্নটা ছিল মোদিজির বিরুদ্ধে, যে মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হিসাবে তিনি কতটা ভালোভাবে কাজ করতে পারবেন, বা উনি মিলিত গভর্নমেন্ট চালাতে পারবেন কিনা, বা আন্তর্জাতিক লেভেলে কীরকম সম্পর্ক তৈরি করতে পারবেন। তো উনি কিন্তু 2-3টে কাজ অলরেডি করে দেখিয়ে দিয়েছেন। তো বাকি রইল মিলিত গভর্নমেন্টও আশা করি উনি খুব ভালোভাবেই চালাতে পারবেন। তো এইটা রইল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে অনেকের মনে আসছে যে 5 বছর কি এই গভর্নমেন্ট টিকবে, নাকি এই গভর্নমেন্ট 5 বছরের আগেই ভেঙে যাবে, বা অন্য বিপক্ষ দল যারা রয়েছে তারা এই গভর্নমেন্টের
স্থানান্তর হবে। তো এরকম কোনো ব্যাপার নেই, বিকজ দেখুন আজকে যে দুটো পার্টি, সবার প্রথম চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, এই দুজনকে নিয়ে কিন্তু বিজেপি মানে এনডিএ সরকার কিন্তু একটা নিজেদের এখানে সরকার বানাতে চলেছে। তো দেখুন এবার ব্যাপারটা হচ্ছে, অনেকের মাথায় প্রশ্ন আসছে যে এনারা দুজন আগেও তো অনেকবার ইউপিএ মানে আপনার ইউপিএ গভর্নমেন্টে গেছে, কংগ্রেসের গভর্নমেন্টে গেছে, তারপর আবার রিটার্ন করেছে, তারপর আবার গেছে, তো দুদিনবার তারা চেঞ্জ করছে। তো দেখুন এরা এমন একটা লেভেলে বিলং করে, সত্যি কথা বলতে এরা একবার ভুল করতে পারে, দুবার ভুল করতে পারে, কিন্তু তিনবারের বেলা আশা করি এরা আর ভুল করবে না। এবং আপনি যদি দেখেন তার আর একটা বড় কারণ হচ্ছে, তারা এইটা তো অবশ্যই বুঝতে পারছে যে আজকে বিপক্ষ দল যদি দেখেন আপনি, বিপক্ষ দল কিন্তু পুরো ইন্ডিয়া জোট, সেখানে কিন্তু অনেকগুলো দল রয়েছে আমাদের ভারতবর্ষের, এবং সেখানে যদি সবচেয়ে মেজরিটি আপনি দেখেন, তাদের কিন্তু সিট 100 কিন্তু পূর্ণ হয়নি। তো 100-র নিচে সবচেয়ে মেজরিটি দল, তাদের যদি আমি কথা বলি, বাট এখানে যদি আপনি বিজেপি দেখেন, এখানে বিজেপি হয়তো 272টা একা নিতে পারেনি, বাট তারা কিন্তু খুব একটা পিছিয়ে নেই, তারা 30-40টা সিট পিছিয়ে রয়েছে। তো সেটার জন্য তাদেরকে কিন্তু বাকি আরও কিছু পার্টিকে, 2-3টে পার্টিকে অ্যাকোয়ার করতে হচ্ছে গভর্নমেন্টটা বানানোর জন্য। তো এবার ব্যাপারটা হচ্ছে, তারা কোনো দিন যেখানে একটা মেজরিটি সিট পেয়েছে বিজেপি এবং মেজরিটি একটা স্টেক রয়েছে বিজেপির, সেইটাকে ছেড়ে দিয়ে যারা 100 ক্রস করতে পারেনি সেই পার্টি দিকে তারা যোগদান করবে, এরকম কিন্তু ব্যাপারটা নয়। তো সেদিক দিয়ে আমাদের কিন্তু নিশ্চিন্ত থাকা উচিত। তো এবার ব্যাপারটা হচ্ছে অনেকের মনে, কেননা আমরা স্টক মার্কেটের মানুষ, আমরা যে ট্রেডিং করি বা ইনভেস্টমেন্ট করি, যাই করি না কেন, তো ব্যাপারটা হচ্ছে আমাদের মাথায় এটা আসবে যে সরকার কি বড় কোনো ডিসিশন নেবে, বা বাজেটে কোনো চেঞ্জ হবে, বা পলিসিতে কোনো চেঞ্জ হবে। তো দেখুন বাজেটের কথা যদি বলা হয়, তাহলে যেগুলো বড় বড় ডিসিশন নেওয়া ছিল আমাদের স্টক মার্কেটের পরিপ্রেক্ষিতে, যেমন দেখুন এলটিসিজি ছিল, এসটিসিজি ছিল, তো সেগুলো কিন্তু অলরেডি আপনি যদি দেখেন বিজেপি গভর্নমেন্টের আগে, মানে এনডিএ গভর্নমেন্টের আগে কিন্তু সেগুলো কিন্তু মানে কম ছিল বা ছিল না। বাট আপনি যদি দেখেন সেই ডিসিশানটা কিন্তু, এবং সেখানে কিন্তু ট্যাক্সটা লাগিয়েছে কিন্তু এনডিএ গভর্নমেন্ট। তো যদি আজকে আমরা বলি যে সেখানে এনডিএ গভর্নমেন্ট কোনো নিজে দিয়ে বড় ডিসিশন নিতে পারবে না বা বড় সিদ্ধান্ত নিতে পারবে না, তো সেখানে কিন্তু সেটা বাড়ার আর সম্ভাবনাটা খুবই কম বললেই চলে। সেখানে ট্যাক্স কমতে পারে, বাট বাড়ার সম্ভাবনা নেই। তো সুতরাং যখন বাড়ার সম্ভাবনা নেই, কমতে পারে, সেটা আমাদের ট্রেডার হিসাবে হোক, ইনভেস্টার হিসাবে হোক, সেটা কিন্তু আমাদের জন্য পজিটিভ, আমরা যারা স্টক মার্কেটে কাজ করি। তো এবার রইল যে বাজেটে মানে কীরকম কী পরিবর্তন হতে পারে। দেখুন বাজেটে পরিবর্তন বলতে একটা জিনিস রয়েছে, যেটা কনজিউমার সেক্টর আমরা যদি দেখি, তো বিশেষ করে কনজিউমার সেক্টর তখনই চলে যখন মানুষের হাতে টাকা আসে, বা মিডিল ক্লাসে একটা ট্যাক্স কাটের একটা ব্যাপার আছে। তো এই গভর্নমেন্ট যদি মিডিল ক্লাসের একটা ট্যাক্স কাটিং করতে পারে, এবং মিডিল ক্লাস যে মিডিল ক্লাসে যারা বিলং করে, তাদের হাতে যদি একটু বেশি করে টাকা আসে, তো তাহলে কিন্তু তারা সেই টাকাটা আবার ঘুরিয়ে মার্কেটে ইনভেস্ট করবে। মার্কেটে যখনই তারা টাকাটিকে খরচা করবে, তখন কিন্তু কনজামশন পাওয়ার বাড়বে। তো এইটা কিন্তু একটা খুব ভালো দিক। রুরাল ডেভেলপমেন্টের যদি দিক বলেন, রুরাল ডেভেলপমেন্টের দিক কিন্তু এদিক দিয়ে খুব মজবুত হবে। তো এবার বাকি রইল যে বড় কোনো ডিসিশান এই গভর্নমেন্ট নিতে পারবে কি পারবে না। অনেকেই বলছে যে মানে নর্মালি নরেন্দ্র মোদী নিজের ইচ্ছা মতন যেমন ডিসিশান নিতে পারতো, যেমন তিনি অনেক বড় বড় ডিসিশান নিয়েছেন যেগুলো আমাদের ইন্ডিয়াতে ঘটেছে, যেমন দেখুন জিএসটি বলুন বা আপনার ডিমনিটাইজেশন বলুন, তো এরকম বেশ কিছু বড় বড় ডিসিশন গভর্নমেন্ট কিন্তু নিয়েছে, যেগুলো হয়তো শর্ট টার্মে সত্যি কথাই যে একটা মানুষের জন্য মানে একটু কষ্টদায়ক হয়েছে বা ম্যানেজ করে ওঠাটা একটু চাপের হয়েছিল, বাট সেগুলো কিন্তু আলটিমেট এই মুহূর্তে হয়তো নিতে পারবে না। এইবারে যে গভর্নমেন্ট ফর্ম হচ্ছে, তারা হয়তো সেরকম কোনো বড় ডিসিশন নিতে পারবে না, বাট সেটা যদি হয়ে থাকে তাহলে আমি বলবো তাহলে সেটাও আমাদের জন্যই ভালো। তো আমরা বেসিক্যালি আজকে সেটা নিয়েই কথা বলছি, যেটা আমাদের জন্য ভালো। বাকি দিকগুলো আমাদের দেখে লাভ নেই, আমাদের স্টক মার্কেটের জন্য কোন দিকগুলো ভালো, এবং পলিটিক্সের যে দিকগুলো স্টক মার্কেটের সঙ্গে যুক্ত থাকে, সেই দিকগুলো যদি আমরা দেখি, তো সেখান দিয়ে আমাদের বেনিফিট এবং নন বেনিফিট জিনিসগুলোকে আমাদের দেখে নেওয়া উচিত। তো এখানেও কিন্তু আমরা বেনিফিশিয়াল যদি কোনো বড় বড় ডিসিশন না নেয়, তো কেননা বড় ডিসিশন নিলে তখন মার্কেটে কিন্তু একটা খুব মানে উপর বা নিচের দিকে খুব ভলাটাইল একটা জিনিস তৈরি হয়। তো সেই জিনিসটা দিয়ে আমরা কিছুটা রিলিফ থাকতে পারবো। তো এবার ব্যাপারটা হচ্ছে যে
ফাইনাল যে ব্যাপারটা যে মানুষের মনে এখন রয়েছে যে মার্কেট উপরে যাবে নাকি নিচে যাবে, বা আপনার কোন সেক্টর চলবে বা কোন সেক্টর চলবে না। তো সেক্টরের কথা যদি আসি, আপনি দেখুন ইলেকশন হওয়ার আগে আপনি যদি দেখেন লাস্ট মানে বছর, এক বছর যদি আপনি লাস্ট দেখেন, তো আপনি দেখবেন খুব ভালো চলেছে যেই সেক্টরগুলো, যেমন হচ্ছে পিএসইউ সেক্টর। পিএসইউ সেক্টরের মধ্যে আমি রেলওয়ে এবং ডিফেন্স সেক্টরকে কিন্তু ইনক্লুড করে বলছি। পিএসইউ সেক্টরে যত স্টক ছিল আপনি যদি দেখেন খুব ভালো তারা চলেছে উপরের দিকে লাস্ট এক বছরে। এবং তারপর যদি আপনি দেখেন অটো সেক্টর, অটো সেক্টরও কিন্তু লাস্ট এক বছর ধরে খুব ভালো উপরের দিকে কিন্তু মোমেন্টামে ছিল। তো এবার কথাটা হচ্ছে যে এবার কি সেক্টর চেঞ্জ হবে নাকি এই সেম সেক্টরগুলোই উপরের দিকে যাবে। তো দেখুন সেক্টর সবসময় চলে হচ্ছে ইকোনমির ডেভেলপমেন্ট কী করে হচ্ছে বা ইকোনমি কোন দিকে যাচ্ছে, তো সের উপর স্টক মার্কেট কিন্তু চলে। স্টক মার্কেট কিন্তু কখনো মিডিয়া বা খবরের উপর ডিপেন্ড করে চলে না। শর্ট টার্মে হতে পারে, একদিন দুদিন হতে পারে, বাট লং টার্মে কিন্তু চলে না। স্টক মার্কেট লং টার্মে কিন্তু র্যাশনাল যে ডিসিশনগুলো থাকে সেগুলোর উপর ডিপেন্ড করে চলে। স্টক মার্কেট যেটা বুঝতে পারে এবং যেটা দেখতে পারে সেটাই কিন্তু স্টক মার্কেট করে। আর একটা কথা মনে রাখবেন, স্টক মার্কেট কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেটের জন্য বলছি, বাট প্রতিটা দেশের স্টক মার্কেট কিন্তু প্রতিটা দেশের আয়না বলতে পারেন। এবং সেটি স্টক মার্কেট কিন্তু অলরেডি 6 মাস আগে, 6-7 মাস আগে কিন্তু আমাদেরকে বুঝিয়ে দেয় যে মানে আমাদের ইকোনমির কন্ডিশন কি হতে চলেছে। তো দেখুন সেক্টর, এবার আসি আমরা সেক্টরের কথা, যে সেক্টর উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে, বা ওভারঅল মার্কেট উপরের দিকে যাবে নিচের দিকে যাবে। তো দেখুন 1-2 দিনের ভলিটিলিটি হতে পারে, বা 1-2 মাসের ভলিটিলিটি হতে পারে। তো মার্কেটে কারেকশন আসতেই পারে, মার্কেট অনেক দিন ধরে উপর দিকে চলেছে। তো এইবার কথাটা হলো মার্কেটে কারেকশন কিন্তু দুরকমভাবে আসে। এটা আপনাকে বুঝতে হবে। সবসময় যে প্রাইস ওয়াইজ কারেকশন আসবে তা না। প্রাইস ওয়াইজ কারেকশন মানে মার্কেট ওপর দিয়ে নিচে এলো তারপর আবার ঘুরে উপরে গেল, এটা হচ্ছে প্রাইস ওয়াইজ কারেকশন। আর একটা হলো মার্কেট টাইম ওয়াইজ কারেকশন করে, মানে দেখবেন একটাই সমান্তরাল জায়গায় যদি আপনি দেখেন লাস্ট 4 মাস ধরে, জানুয়ারি থেকে নিয়ে মার্কেট কিন্তু খুব বেশি ওপরে যায়নি, মার্কেট একই রেঞ্জের মধ্যে কিন্তু 4 মাস ধরে করছে। তো এইটা কিন্তু মার্কেট একটা টাইম ওয়াইজ কারেকশন করে ফেলেছে। মার্কেটে দু রকমের কারেকশন হয়, একটা হচ্ছে প্রাইস ওয়াইজ কারেকশন আর একটা হচ্ছে টাইম ওয়াইজ কারেকশন। তো মার্কেট, আমার যেটা দেখে মনে হচ্ছে মার্কেট কিন্তু প্রাইস ওয়াইজ কারেকশন এই বছরের মতো করার কিন্তু মুডে নেই। এবছরের লাস্টের দিকে হলেও হতে পারে, বাট এই মুহূর্তে আমার মনে হচ্ছে না মার্কেট প্রাইস ওয়াইজ কোনো কারেকশন করবে বলে। দেখুন হলে তো মার্কেটে অনেক কিছুই হতে পারে, বাট আমরা সবাই মার্কেটটার দিশাটাকে প্রেডিক্ট করে আমরা ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করি। তো আমার যেটা মনে হচ্ছে সেটা টেকনিক্যাল অ্যানালাইসিস করে হোক বা মার্কেট অ্যানালাইসিস করে হোক, ওভারঅল আপনার গ্লোবাল সিনারিও দেখে বলুন, তো আমার যেটা মনে হচ্ছে মার্কেট কিন্তু এই মুহূর্তে বড় কোনো প্রাইস ওয়াইজ কারেকশন কিন্তু করবে না। মার্কেট টাইম ওয়াইজ কারেকশন করে কিন্তু ওপরের দিকেই যাবে। বিকজ গভর্নমেন্টে খুব বড় কিন্তু কোনো মানে রদবদল বা পরিবর্তন কিন্তু গভর্নমেন্টে নেই, যেটা মিডিয়া বা বিভিন্ন টিভি চ্যানেলে বা অনেকেই আপনি এদিক সেদিক দিয়ে শুনতে পাচ্ছেন বিভিন্ন গুজব। বাট আমি বলবো সেগুলোর কিন্তু কোনো রিয়েলিস্টিক কোনো কিন্তু রিজন নেই মার্কেট নিচে আসার। তো এবার ব্যাপারটা যে মার্কেট ওপরে যাবে এটা আমাদের ভিউ। তো এবার যদি আমরা সেক্টরের কথা বলি, সেক্টর কী হতে পারে, দেখুন সেক্টর আমরা প্রথমেই বললাম 2-3টে সেক্টর কিন্তু আমাদের খুব ভালো চলেছে, মানে ইলেকশনের আগে বা রেজাল্টের আগে বলতে পারেন। তো এইবার ডেফিনেটলি যদি আপনার ইকোনমিতে কিছু তো চেঞ্জ হবে। দেখুন কিছু সেক্টরে হয়তো টাকা যাবে বা মানুষের হাতে যদি টাকা আসে তখন কিন্তু মানুষ সেই টাকাটাকে খরচা করবে এবং তারা কনজামশন করবে। তো কনজামশন করলে কনজিউমার যে রিলেটেড যে স্টকগুলো আমাদের রয়েছে, স্টক স্পেসিফিক আমি কোনো আলোচনা করছি না, পুরো সেক্টরটার কথাই বলছি, কনজিউমার সেক্টর যেটা রয়েছে সেটিতে পরিবর্তন আসতে পারে। এবং যেহেতু আমাদের মানে মোদিজির সঙ্গে আরও দুটো পার্টি রয়েছে, তার মধ্যে একটা পার্টি যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে, এবং তিনি যে লিডার রয়েছেন চন্দ্রবাবু নাইডু, উনি কিন্তু আইটির মধ্যে একটু বেশি ফোকাস করেন। তো উনি যদি সেরকম কোনো ডিসিশান নেন তো সেখান দিয়ে আইটি সেক্টরের মধ্যে কিন্তু কোনো রদবদল আসতে পারে, পরিবর্তন আসতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শেয়ার মার্কেট, আমি আগেও ভিডিওতে বলেছি শেয়ার মার্কেট কিন্তু বা বিভিন্ন সেক্টর কিন্তু একটা সিস্টেমে চলে এবং একটা সাইকেলে চলে। তারা ওপর দিকেও যায় যেমন নিচের দিকেও যায়। তো তাদের একটা কিন্তু ট্রেন্ড তৈরি করে যায়, তারা একরকমভাবে ওপর বা নিচে যায় না। তো আমরা ভ্যালু ওয়াইজ যদি আপনি দেখেন তাহলে আইটি সেক্টর কিন্তু লাস্ট প্রায় 2 বছর, 1.5 বছর 2 বছর হয়ে গেছে কিন্তু আইটি সেক্টর কিন্তু পারফর্ম একদমই করেনি।
প্রায় 2 বছরের বেশিই হয়ে গেছে, আইটি সেক্টর কিন্তু নিচেই রয়েছে এখনও। তো আইটি সেক্টরে একটা বড় রদবদল আসতে পারে। তো দেখুন এখন কোন সেক্টর চলবে কোন সেক্টর চলবে না এইটা আমরা বেসিক্যালি বুঝতে পারবো আজকে মোদিজি শপথ নেবেন। তো আজকে মোদিজি শপথ নেওয়ার পর আরও 1 সপ্তাহ মোটামুটি যদি না যায় তো মার্কেটের মুভমেন্ট না দেখে কিন্তু ডিসাইড করাটা ভুল হবে বা টাকা লাগিয়ে দেওয়াটা ভুল হবে। যে কোনো সেক্টর আপনি চুজ করলেন, দেখলেন 1 সপ্তাহ পর গিয়ে যে অন্য সেক্টর চললো সেই সেক্টরটা কিন্তু চললো না, তো সেখান দিয়ে আপনাকে আবার লসে হোক বা অল্প প্রফিট হোক সেই টাকাটা বার করে আবার কিন্তু চেঞ্জ করতে হবে। তার দিয়ে আমার মতে বলে যারা অলরেডি হোল্ড করছেন কোন কোম্পানিতে ইনভেস্টেড রয়েছেন, আমি বেসিক্যালি ইনভেস্টারদের জন্য বলছি, ট্রেডারদের জন্য এটা নয়, যারা বেসিক্যালি ইনভেস্ট রয়েছেন কোনো সেক্টরেও কোনো স্টকেও, আমি সেখানে বলছি না কোনো পরিবর্তন করার, আপনি সেটার উপর জাস্ট ফলো আপ রাখুন। বাট যদি কেউ ক্যাশের উপর থাকেন যে আমি ক্যাশ সব বার করে নিয়েছি স্টক বেচে, আমার কাছে লিকুইড ক্যাশ রয়েছে সেটাকে আমি ইনভেস্ট করতে চাই, তো তাদের জন্য আমি বলবো এই মুহূর্তে খুব তাড়াহুড়ো না করে একটুখানি ধৈর্য ধরে ওয়েট করে যান, সপ্তাহখানিক যেতে দিন। মার্কেট আমরা ডিসাইড করি না, আপনি মার্কেটে বাইং বা সেলিং করলে মার্কেট ওপরে বা নিচে যাবে না। তো যারা মার্কেট চালায় তাদের বাইং আসতে দিন, তারা দেখুন কোন জায়গায় বাইং করছে, তো যেখানে বাইং করবে তারা সেখানে ডিমান্ড ক্রিয়েট হবে, এবং সেখানে যদি ডিমান্ড ক্রিয়েট হয় সেখানে কিন্তু স্টক প্রাইস উপরে যাবে। তো আমরা ডেফিনেটলি ফান্ডামেন্টালের সঙ্গে সঙ্গে আমরা স্টকের বা সেক্টরের প্রাইসের উপর নজর রাখবো যে কোন সেক্টর বা কোন স্টক কিন্তু ওপরের দিকে যাচ্ছে। 1 দিন আগে আইটিতে একটু ওপরের দিকে এসেছিলো, তো অনেকে আমি দেখলাম ইউটিউব চ্যানেলে ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছে যে আইটি সেক্টরে মানে মুভমেন্ট আসছে, তেজি আসছে। তো দেখুন এইটা খুব তাড়াহুড়ো হয়ে যাবে, আমি বলছি না আপনি তার ভিডিও দেখে আপনি আইটি সেক্টরে ইনভেস্ট করবেন না, ডেফিনেটলি আপনি করতে পারেন, বাট ব্যাপারটা কী হয়, ব্যাপারটা হচ্ছে খুব তাড়াহুড়ো করাটা এখানে উচিত নয়। এখানে দেখতে হবে যে কোন সেক্টরে, এটা তো একটা ট্র্যাপও হতে পারে, আমি বলছি না ট্র্যাপ নয়, আইটি চলতে পারে বিকজ সে 2 বছর 2.5 বছর ধরে আইটি চলেনি, তো আইটি ভ্যালুয়েশনে রয়েছে, আইটি চলতে পারে। বাট আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে আরেকটুখানি 1 সপ্তাহ অন্তত একটু ধৈর্য ধরে দেখে নেওয়া উচিত যে মার্কেটে কী মুভমেন্ট হচ্ছে। আর আজকে মোদিজির শপথ গ্রহণ, তো শপথ গ্রহণের পর দেখা যাক কালকে মার্কেট কিছু সারপ্রাইজ করে কিনা আমাদের, বা মার্কেটের চলন কোন দিকে যায়। তো বেসিক্যালি বন্ধুরা বোঝাতে পেরেছি আজকের ভিডিওতে। তো আমি জাস্ট যদি একটু কনক্লুশন করে দিই, কনক্লুশন এটাই হচ্ছে যে যেই গভর্নমেন্ট আসছে, যেটা মানুষ ভাবছিল যে এটা স্থায়িত্ব হবে কি না গভর্নমেন্টের বা স্থায়ী থাকবে কি না, তো আমার যেটা মনে হচ্ছে এই গভর্নমেন্ট স্থায়ী থাকবে এবং 5 বছর পুরোপুরি চলবে। যদি মাঝখানে আমাদের যে স্টেট ইলেকশনগুলো রয়েছে, বিধানসভা ইলেকশনগুলো যেগুলো রয়েছে, সেখানে যদি কোনো বড়সড় পরিবর্তন না আসে তাহলে কিন্তু সেরকম কোনো প্রভাব পড়বে না। সেখানে বড়সড় কোনো যদি পরিবর্তন চলে আসে সেটা আলাদা ব্যাপার, বাট সেটা যদি না আসে তাহলে এই গভর্নমেন্ট কিন্তু 5 বছর স্থায়ী থাকবে এবং মোদিজি যেমন লিডার ছিলেন তেমনই লিডার থাকবে এবং ভালোভাবে চালাতে পারবে, মার্কেট ওপরের দিকেই যাবে। এবার খালি দেখতে হবে আমাদেরকে যে সেক্টর কিছু রোটেট হয় কিনা বা সেক্টর কিছু চেঞ্জ হয় কিনা। আমাদেরকে সেক্টর ওয়াইজ হতে পারে যে আমাদের অ্যালোকেশন হোক বা ইনভেস্টমেন্ট যে আমাদের যে স্ট্র্যাটেজি রয়েছে বা সেখানে কিছু পরিবর্তন করা যেতে পারে। তো আগে আমরা দেখব এবং আমি ভিডিও নিয়ে আসবো যেগুলো আমি বুঝতে পারবো মার্কেটে, সেই রিলেটেড আমি ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিওতে বন্ধুরা এতটাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুবান্ধব বা রিলেটিভদের সঙ্গে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমি যেরকমভাবে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করছি, আমি যখন যেটা বুঝতে পারবো আমি কিন্তু সেই রিলেটেড ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো, আর ভিডিওটি আপনি নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবেন। তো আজকের মতো বন্ধুরা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং বন্ধুরা।